আমার ভাইরা, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের শুভ পয়দাই সম্পর্কে ঈদ ও মিলাদুন নবী মাহফিল বুখারীর মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, ইমাম সাহেব, আমাদের কর্তৃপক্ষ, ইয়াং যুবক ছেলেরা দীর্ঘদিন মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে, কেউ বা টাকা দিয়ে, কেউ বা পয়সা দিয়ে, কেউ বা সময় দিয়ে, কেউ বা মেধা দিয়ে বিশ্ব নবী দিবস এবং দোয়ার মাহফিল ইন্তজাম করেছেন। আল্লাহ নবীর হাজার বছর আগে তিনি পাক জবানে মোবারকে বলেছেন, ও আমার উম্মত উম্মতি, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব। আমি নবীজি বিদায় নেবার পরেতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদ সম্পর্কে, পৃথিবীতে কেউ আমার বিলাদাত সম্পর্কে আলাপ আলোচনা করে, আমি নবীজি কিয়ামতের ময়দানে মাশরে তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, আমার সাথে বলবেন আপনারা? রাজি আছেন? ও গো চাঁদ, আওয়াজ হলো না। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে, কোথায় গেলে পাবা নবীকে? পাক নবীজি রোজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শত শত তারকেরা মিটি মিটি চাই আল্লাহর নবীর নূরেতে তারা নিজেকে হারায়। ও গো আকাশ, ও গো আকাশ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো আকাশ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? শত শত হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে যে কয়। শত শত হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে যে কয়। ও গো কাবা, ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আমার ভাইরা, আমি মহিমান্বিত কুরআনুল কারীমের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম একটু জোরে বলবেন, আর একটু স্পষ্ট করে বলা যাবে না? কোরআন শরীফ। কোরআন শরীফের নাম বলতে গেলে কি প্যাস্টিস টাস্টিস হাম্পার হবে নাকি? আপনাদের মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশে যাবে নাকি? কোরআন শরীফ পৃথিবীর জমিনে যত বই আছে, যত ধর্মগ্রন্থ আছে, আমার আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে।
এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় আমার ভাইয়েরা, পারা নাম্বার 17, সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া। কি নাম বললাম? আম্বিয়া। নবীগুণের বহু বচন হলো আম্বিয়া। অনেক আম্বিয়াদের কথা ওই সূরাতে বিবরণ দেওয়া হয়েছে। সূরা আম্বিয়ার একেবারে শেষ দিকে 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে রেখেছি। আর বিশ্ববরেণ্য শরণ্য নেতা প্রফেট জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভিবাণী, ইংরেজিতে দ্য সলিংস প্রফেট বলা হয়, যাকে আমরা হাদিস পাক বলি। হাদিস থেকে একটি কিয়াদংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। ফুরফুরা শরীফের ওমর সিদ্দিক হুজুর কিবলা তারই কলিজার টুকরা লাগতে জেগার সানাউল্লাহ ভাইজান আসার আগ পর্যন্ত আপনাদের এই কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে আজকের বর্তমান বিষয়বস্তুর উপরে ঈদ ও বিলাদুন নবী, শুভ পয়দাইশ, মাউলুদুন নবী, বিলাদুন নবীর উপরে কিছু আলোচনা রেখে আপনাদের কাছে একটু দোয়া নেব। আর আপনারাও আমার কাছে একটু দোয়া নেওয়ার জন্য বসেছেন, ঠিক কিনা? আমি মুসাফির হালাতে আপনাদের কাছে এসেছি উত্তর 24 পরগনা বসিরহাট পানিগোবরা দরবার শরীফের আমার দাদুজান পানিগোবরার হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় তিনি কাশফ শক্তির আল্লাহর ওলি ছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর কেবলার জীবদ্দশায় অনেক কারামাত, আরবিতে যাকে কারামাত বলা হয়, বাংলায় যাকে আশ্চর্যজনিত ঘটনা বলা হয়। আল আউলিয়া কারামাতুন হাক্কুন, আল ফিকুল আকবার কিতাবটা খুলে দেখুন। আল আউলিয়া কারামাতুন হাক্কুন, অলিক গুণের বহু বচন আর আউলিয়া। অলিক গুণে এক বচন, অলি মানে বন্ধু, আউলিয়া মানে অনেকগুলো বন্ধু। আমার আল্লাহ তাদের কোরআন শরীফে স্পষ্ট করে দলিল দিয়ে সাবুত করে দিয়েছেন। তাদেরকে একটা লাকাব দিয়েছেন অলি। ইংরেজিতে যাকে ফ্রেন্ড বলা হয়, বাংলায় তাকে বন্ধু বলা হয়, আরবিতে তাকে অলি বলা হয়। আল্লাহর মস্ত বড় কাশফ শক্তি অলি ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কবরের হালাত বলতে পারতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আজকের অলিদের নিয়ে বিবরণ করার দেওয়ার জন্য কোরআন থেকে কোন আয়াতে কারিমা, হাদিস থেকে কোন হাদিস আপনাদের সামনে রেয়াত করেনি। আমি আমার বক্তব্য প্রারম্ভে খুতবার মাধ্যমে কোরআন এবং হাদিস রেখেছি। বিশ্ব নবী দিবস, ঈদ মিলাদুন নবী, মাউলুদুন নবী, বিলাদাতুন নবী, বিশ্ব নবীর সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 17, সূরা নাম্বার 21, সূরার নাম আম্বিয়া 107 নাম্বার আয়াত আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্ববাসী শুনে রেখে দাও, আমার হাবিব নবী, পয়গম্বর নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাকলাইন, শাফিউল মুজনামিন, নবীদিগের বাদশা, নবিয়ুল হুদা, নবিয়ুল আম্বিয়া, আমি নবীকে, পয়গম্বরকে বিশ্ব সবার সভাপতি করে, শ্রেষ্ঠত্ব করে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আমার নবীজি শুধু মুসলমানদের নবী ছিলেন না, আমার নবীজি শুধু মানুষদের নবী ছিলেন না, আমার নবী হলো কুল কায়নাতের নবী, কুল কায়নাতের বাদশা। আমার নবী হলেন তামাম পৃথিবীর বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমার আল্লাহর কোরআন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবী নূরে মুজাসসামকে পৃথিবীতে পাঠিয়েছি তামাম পৃথিবীর রহমত স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডক্টর মরিস বুকাইলি, বিশ্ববিখ্যাত ফরাসি বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি বলছি, প্রফেট জগৎগুরু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি শুধু ধর্মীয় প্রবর্তক ছিলেন না। ডক্টর মরিস বুকাইলি বলছি, হাসানুজ্জামান বলছে না, ফরাসি বৈজ্ঞানিক, বিশ্ববিখ্যাত সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। ডক্টর মরিস বুকাইলি বলেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুধু ধর্মীয় প্রবর্তক ছিলেন না,
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুধু মক্কা নগরীর ধর্মীয় প্রবর্তক ছিলেন না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং শ্রেষ্ঠ লিডার হিসাবে বিবেচিত হয়ে আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ডক্টর এ কে ভেগলিয়ারি বলছে, পশ্চিম আকাশে যিনি উদিত হয়েছিলেন একটি নক্ষত্র, ওই নক্ষত্র রামকৃষ্ণ পরমহংস নয়, শ্রী চৈতন্য দেব নয়, বুদ্ধদেব নয়, সক্রেটিস নয়, যীশু খ্রিস্ট নয়, এমন করে গৌতম বুদ্ধ নয়, এমন করে ভাইজান বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞানী নয়, ওই